আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিও লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজকের লেকচারে আমি পড়ব রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, যেটিকে স্বর্ণপাত পরীক্ষা বলা হয়। পরমাণুর গঠন ব্যাখ্যা করার জন্য যতগুলো মডেল প্রচলিত রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেল ব্যাখ্যা করার আগে একটি পরীক্ষা করেন যা স্বর্ণপাত পরীক্ষা নামে পরিচিত। এই পরীক্ষাটি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নামে পরিচিত। 1911 সালে তিনি এই পরীক্ষাটি করেন এবং এই পরীক্ষার উপর ভিত্তি করে তিনি রাদারফোর্ডে তার পরমাণু মডেলটি ব্যাখ্যা করেন। তিনি একটি আবদ্ধ নলে একটি পাতলা প্রায় 0.0004 সেন্টিমিটার পাতলা একটি স্বর্ণের পাত্র স্থাপন করেন। এই স্বর্ণের পাতের পিছনে একটি জিঙ্ক সালফেটের আবরণযুক্ত একটি পর্দা রাখেন এবং সেই স্বর্ণের পাতের উপর তিনি আলফা কণা বিচ্ছুরণ করেন। তো তিনি এই আলফা কণা জিঙ্ক সালফেটের আবরণযুক্ত পর্দার উপর উজ্জ্বল বিন্দু বা স্ফুলিঙ্গ সৃষ্টি করে, যেগুলো দেখে আলফা কণার গতিপথ সম্পর্কে ধারণা পাওয়া যায়। তো এই পরীক্ষা করার সময় তিনি যে বিষয়গুলো পর্যবেক্ষণ করেন সেগুলো হচ্ছে, বেশিরভাগ আলফা কণা এই স্বর্ণের পাত ভেদ করে সোজা চলে যায় এবং জিঙ্ক সালফেটের আবরণযুক্ত পর্দার উপর স্ফুলিঙ্গ বা উজ্জ্বল বিন্দু সৃষ্টি করে। তবে কিছু কিছু আলফা কণা তার গতিপথ থেকে সামান্য বেঁকে যায় এবং খুবই নগণ্য পরিমাণ প্রায় 20,000টার মধ্যে একটা আলফা কণা সোজা বিপরীত দিকে 180 ডিগ্রি কোণে ফিরে আসে। তো এই পরীক্ষা থেকে উনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে যেহেতু বেশিরভাগ আলফা কণা তার গতিপথ অপরিবর্তিত রেখে সোজা চলে যাচ্ছে, অতএব পরমাণুর বেশিরভাগ স্থানেই ফাঁকা। আর যেহেতু আমরা জানি যে আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত, এই ধনাত্মক চার্জযুক্ত আলফা কণা যেহেতু তার গতিপথ থেকে সামান্য সরে যাচ্ছে, অতএব তিনি বলেন যে পরমাণুর সেন্টারটা অর্থাৎ কেন্দ্রটা ধনাত্মক চার্জযুক্ত। আর সেই জন্য ধনাত্মক চার্জযুক্ত কেন্দ্র আর আলফা কণার মধ্যে যে বিকর্ষণের কারণে কিছু কিছু আলফা কণা তার গতিপথ থেকে সরে যায় এবং যেহেতু নগণ্য পরিমাণ আলফা কণা বা 20,000টার মধ্যে একটা সোজা বিপরীত দিকে 180 ডিগ্রি কোণে ফিরে আসে, তাই তিনি ধারণা করেন যে পরমাণুর যে মোট ভর, সেই মোট ভরটা এই কেন্দ্রের মধ্যে অল্প জায়গার মধ্যে পুঞ্জীভূত রয়েছে। আর সেই অল্প জায়গার মধ্যে পুঞ্জীভূত এই স্থানটার নাম দেন তিনি নিউক্লিয়াস, অর্থাৎ পরমাণুতে ধনাত্মক চার্জযুক্ত একটি নিউক্লিয়াস রয়েছে যা কেন্দ্রে অবস্থান করে। আর যেহেতু ইলেকট্রনের ভর অত্যন্ত নগণ্য, সেহেতু বেশিরভাগ আলফা কণা তার গতিপথ অপরিবর্তিত রেখেই সোজা পরমাণুগুলো ভেদ করে চলে যাচ্ছে। অর্থাৎ ইলেকট্রন ভর নগণ্য হওয়ার কারণে আলফা কণার গতিতে সেই ইলেকট্রন কোনো প্রভাব বিস্তার করতে পারতেছে না, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন রয়েছে। তো এই ছিল রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মূল বিষয়গুলা। এর উপর ভিত্তি করেই বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলটি উপস্থাপন করেন, যাকে সৌর মডেল বলা হয়। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে। যদি ভিডিওটি তোমার কাছে ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।